ভারতের দিল্লিতে ঘটে গেল এক ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ। মৃত্যু ঘটেছে অন্তত 13 জনের। ভয়াবহ সে ঘটনার পরই নড়েচড়ে বসেছেন দেশটির হর্তাকর্তারা। প্রতিবেশী 3 দেশের সীমান্তে আরো সতর্ক অবস্থায় মোদী প্রশাসন। বাংলাদেশ, পাকিস্তান আর নেপালের সীমান্তে কড়া নজরদারি বসিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিশেষ করে যখন দিল্লির মতো একটি জনবহুল শহরে মেট্রো স্টেশন এলাকায় এমন এক্সপ্লোসিভ বোম বিস্ফোরণ যেন ভিত কাঁপিয়ে দিয়েছে গোটা ভারতের। যদিও দ্রুততম সময়ে এই ঘটনার সঙ্গে জড়িতদের কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে দেশের বড় বড় শহরের উপর নজরদারি বাড়াতে নির্দেশনা এসেছে খোদ কেন্দ্রীয় সরকার থেকে। কিন্তু প্রকৃত অর্থে কি ঘটেছে ভারতের দিল্লিতে? কারা ঘটিয়েছে গাড়ি বোমা বিস্ফোরণ? আর কেনই বা 3 প্রতিবেশী দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করতে বাধ্য হয়েছে ভারত? জমে উঠেছে ভারত কেন্দ্রিক রাজনীতি। ধীরে ধীরে খোলস ছেড়ে বের হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতি। রাজধানীর নয়াদিল্লি পর্যটন এলাকায় লালকিল্লার একটি মেট্রো স্টেশনের ফটকের কাছে শক্তিশালী এক বিস্ফোরণে নিহত হয়েছেন 10 জন এবং আহত হয়েছেন কমপক্ষে 24 জন। গত 10ই নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা 6:55 ঘটে ভয়াবহ এই বিস্ফোরণ। দিল্লি পুলিশের উপপ্রধান কর্মকর্তা A.K. মালিকের দাবি, লালকিল্লা এলাকার সুভাষ মার্গ নামের সড়কে বিস্ফোরণ ঘটেছে। সেখানে 6:50 ট্রাফিক সিগন্যালের কারণে গাড়ির গতি ধীর ছিল। এর 5 মিনিটের মধ্যে সিগন্যালের কারণে আটকে থাকা একটি গাড়ি থেকে ঘটেছে বিস্ফোরণ। A.K. মালিক জানান, সিগন্যালের সময় ধীর গতিতে সুভাষ মার্গের একদম সামনের দিকে ধীর গতিতে এগিয়ে আসে একটি হুন্ডাই i20 গাড়ি। ওই গাড়িটি থেকেই ঘটে বিস্ফোরণ। এদিকে নয়াদিল্লির উপ পুলিশ কমিশনার সতীশ গোলচারের দাবি, গাড়িটিতে বিস্ফোরণের পর সেটির আশেপাশে থাকা অন্তত 20টি গাড়িতে আগুন ধরে যায়। দিল্লির পুলিশ কমিশনার আরও জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে ফোন করেছিলেন। কমিশনারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী নিয়মিত যোগাযোগ রাখছেন। তার সঙ্গে প্রতি মুহূর্তে আপডেট ভাগ করে নিচ্ছে পুলিশ। প্রসঙ্গত, বিস্ফোরণের পরে অমিত শাহর কাছ থেকে এই বিষয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বিস্ফোরণ ঘটার কিছুক্ষণের মধ্যে অবশ্যই এগিয়ে এসেছিল ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত গাড়ি বোমা বিস্ফোরণ এবং যা বিস্ফোরিত হয়েছে সেটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ধরনের বোমা। এদিকে এই বিস্ফোরণের ঘটনায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসীকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিশেষ করে ভারতের জম্মু ও কাশ্মীরে একটি অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় 2টি গাড়ি থেকে প্রায় 3000 কেজি বিস্ফোরণ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার কয়েক ঘন্টা পর ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে নয়াদিল্লি। এতে অন্তত 13 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত 2 ডজন মানুষ। ঐতিহাসিক লালকেল্লার গেট নম্বর 1 এর কাছে মেট্রো স্টেশনের বাইরে একটি গাড়িতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আশেপাশের কয়েকটি গাড়িতেও আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণে একটি ভ্যানের দরজা উড়ে গেছে। এছাড়া আরেকটি গাড়ি পুরোটাই ধ্বংস হয়ে গেছে। এমনকি রাস্তায় মানবদেহের অংশ ছড়িয়ে থাকতে দেখা গেছে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলছে, বিস্ফোরণের মাত্র কয়েক ঘন্টা আগে জম্মু ও কাশ্মীরে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ফরিদাবাদ এলাকার 2টি বাড়ি থেকে প্রায় 3000 কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় 350 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, যা সার হিসেবে ব্যবহৃত হলেও তা দিয়ে প্রাণঘাতী বোমা তৈরি করা সম্ভব। জম্মু কাশ্মীরের চিকিৎসক আদিল রাঠারের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তাকে সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-ই-মোহাম্মদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্তে মুজাম্মিল শাকিল নামে আরও এক চিকিৎসকের নাম উঠে আসে। তিনি ফরিদাবাদের আল-ফালাহ হাসপাতালে কর্মরত ছিলেন। পুলিশ তল্লাশি চালিয়ে আরো 2টি বাড়ি থেকে 12টি সুটকেস ভর্তি বিস্ফোরক, ডিটোনেটর ও টাইমার উদ্ধার করেছে। এ ঘটনায় আরও এক নারী চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। এরপর তার গাড়ি থেকে অ্যাসল্ট রাইফেল ও গুলি উদ্ধার হয়েছে। এছাড়া আদিল রাঠার সাবেক কর্মস্থল থেকেও একটি রাইফেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনাগুলোর পেছনে একটি আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদী চক্র সক্রিয় রয়েছে। এর সঙ্গে পাকিস্তান ভিত্তিক জৈশ-ই-মোহাম্মদ এবং আনসার গজওয়াত-উল-হিন্দের সংশ্লিষ্টতা রয়েছে। আর এসব বিবেচনায় বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সীমান্তে বিশেষ নজরদারি বসিয়েছে মোদী প্রশাসন।